আসসালামু আলাইকুম। আজ শনিবার 11 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে উল্টো পথে গাড়ি চালিয়ে মরণ খেলা, বেপরোয়া চালককে আটক করেছে পুলিশ। ওমানের উত্তাল সাগরে ডুবে গেল নৌকা, কোস্টগার্ডের তৎপরতায় একজনকে উদ্ধার। বন্যার পানিতে ভেসে লোকালয়ে শত শত সাপ, চীনের সাপের কামড়ে একজনের মৃত্যু। মাঝ আকাশে খুলল বিমানের জানালা, ছিটকে পড়তে গিয়েও অল্পের জন্য বাঁচলেন যাত্রী। সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে জীবনযাত্রার মানে ধস, বাসযোগ্য শহরের সূচকে পেছালো মাস্কাট। বিমানে ভুয়া মুসলিম সেজে জঙ্গি নাটক, ভারতীয় হিন্দুর কাণ্ডে ক্ষোভে ফুটছে নেট দুনিয়া। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে উল্টো পথে প্রবল বেগে গাড়ি চালিয়ে জনজীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে এক বেপরোয়া চালককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গা শিউরে ওঠা একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই চালককে আটক করে। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মরুভূমির বুক চিরে বয়ে চলা সুদীর্ঘ ও ব্যস্ত মহাসড়কে উল্টো পথে প্রবল বেগে ছুটে আসছে একটি গাড়ি, যা দেখে অন্যান্য চালকদের চোখ কপালে ওঠার জোগাড়। সম্প্রতি ওমানের সুলতান সাইদ বিন তৈমুর রোডে এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গা শিউরে ওঠা এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে রয়্যাল ওমান পুলিশ। ভাইরাল হওয়া ভিডিও সূত্র ধরে দ্রুত অভিযানে নামে আল উস্তা মহাফাজার পুলিশ কমান্ড। আদমগামী মহাসড়কে নিজের ও অন্যের জীবন মারাত্মক ঝুঁকির মুখে ফেলায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ট্রাফিক আইন অত্যন্ত কড়াকড়িভাবে মানা হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রয়্যাল ওমান পুলিশ সবসময়ই তৎপর। প্রযুক্তির সহায়তায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার এই দৃষ্টান্তমূলক উদ্যোগ প্রবাসী সহ সবার মাঝে ব্যাপক স্বস্তি এনেছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের সালালা উপকূলের অদূরে ঢেউয়ের তোড়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ধোপারের একটি কোস্ট গার্ড ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নৌকায় থাকা এক নাগরিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বৈরী আবহাওয়ায় সমুদ্রগামী জেলে ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। ওমানের সালালা উপকূলের অদূরে উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দেশটির কোস্টগার্ড পুলিশের দ্রুত পদক্ষেপে ওই নৌকায় থাকা এক নাগরিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের বিবৃতিতে জানানো হয়, সাগর প্রচণ্ড উত্তাল থাকার পাশাপাশি উঁচু ঢেউয়ের কারণে সালালা উপকূলে ওই ব্যক্তির নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ধোপারের একটি কোস্টগার্ড ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ওমানের উপকূলীয় অঞ্চলগুলোতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে সালালা ও এর আশেপাশের সমুদ্র সীমায় দমকা হাওয়া ও স্বাভাবিকের চেয়ে উঁচু ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে সমুদ্রগামী জেলে ও পর্যটকদের আগেই সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর। উত্তাল সাগরে ছোট নৌযান চলাচলে ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চীনের গুয়াংজু প্রদেশে প্রবল বর্ষণ ও বন্যায় জলাধার ভেঙে একটি বাণিজ্যিক খামার থেকে শত শত সাপ লোকালয়ে ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাপের কামড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। বন্যা পরিস্থিতির কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও বিশেষ দল গঠন করে সাপ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
বন্যার ঘোলা পানিতে কিলবিল করা সাপের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল চীন ছাপিয়ে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে বাংলাদেশেও। সাম্প্রতিক এই ঘটনার পর এখন পর্যন্ত সাপের কামড়ে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা নিতে বিলম্ব হয় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বন্যার পানি পুরোপুরি না নামা পর্যন্ত আতঙ্ক কাটছে না। জানা গেছে, প্রবল বৃষ্টিতে জলাধারের বাঁধ ভেঙে গেলে হেংজো শহরের ওই বাণিজ্যিক খামারটি সম্পূর্ণ ভেসে যায়। খামারটিতে মূলত কোবরা বা গোকরা, কিংর্যাট স্নেক এবং সাধারণ পানির সাপ প্রজনন করা হতো। এর মধ্যে গোকরাগুলো অত্যন্ত বিষধর হয় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাপের বেশিরভাগই বন্যার তীব্র স্রোতে অনেক দূরে ভেসে গেছে। তবে বেশ কিছু সাপ লোকালয়ের আবর্জনা ও ভাসমান বস্তুর উপর আশ্রয় নেওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত মাছ ধরার জাল ও স্টান গান ব্যবহার করে 10 সদস্যের একটি বিশেষ দল বেশ কিছু সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সাপে কাটার ঝুঁকি মোকাবেলায় স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অ্যান্টিভেনম সরবরাহ বাড়ানো হয়েছে। তবে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক এলাকায় চিকিৎসকদের পৌঁছাতে দেরি হচ্ছে। প্রশাসন থেকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে যেন তারা ঘরের বাইরে বা বন্যা কবলিত পানিতে নামার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করেন। কোনো সাপ দেখলে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত পেশাদার উদ্ধারকারী দলকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাঝ আকাশে একটি ফ্লাইটে জানালা খুলে যাওয়ায় এক যাত্রীর মাথা ও কাঁধ বাইরে বেরিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তবে সিট বেল্ট বাঁধা থাকায় অন্য যাত্রীরা তাকে টেনে ভেতরে আনতে সক্ষম হন এবং তিনি প্রায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান। আহত ওই সার্বিয়ান পর্যটককে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। মাঝ আকাশে বিমানের একটি জানালা খুলে যাওয়ায় প্রায় বাইরে ছিটকে পড়েছিলেন এক যাত্রী। তবে সিট বেল্ট বাঁধা থাকায় তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গ্রিস থেকে জার্মানগামী রায়ান এয়ারের একটি ফ্লাইটে মাঝ আকাশে জানালা খুলে যাওয়ায় ওই ব্যক্তি প্রায় বিমান থেকে বাইরে ছিটকে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানিয়েছেন, সিট বেল্ট না খোলায় ওই যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। পরে অন্য যাত্রীরা তাকে ভেতরে টেনে আনতে সক্ষম হন। দুর্ঘটনা কবলিত ওই যাত্রী সার্বিয়ার একজন পর্যটক। তিনি গ্রিস থেকে জার্মানির মেমেঙ্গিনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানে হঠাৎ বিকট শব্দ ও চিৎকারে যাত্রীরা জেগে ওঠেন। এরপর ওই যাত্রীকে জানালার বাইরে মাথা ও কাঁধ বের হয়ে থাকা অবস্থায় দেখা যায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতি ও সংঘাতের প্রভাবে 2026 সালের বাসযোগ্য শহরের সূচকে 14 ধাপ পিছিয়ে ওমানের রাজধানী মাস্কাট। আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে শুধু মাস্কাট নয়, কুয়েত সিটি, দোহা, আবুধাবি ও দুবাইয়ের মতো প্রবাসীদের কাছে জনপ্রিয় মধ্যপ্রাচ্যের অন্যান্য শহরও এই সূচকে বেশ অবনতির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধাবস্থা সরাসরি প্রভাব ফেলছে ওমান সহ উপসাগরীয় শহরগুলোর জীবনযাত্রার উপর। এর প্রভাবে ওমানের রাজধানী মাস্কাট এক ধাক্কায় 14 ধাপ পিছিয়ে 123তম স্থানে নেমে গেছে, যা এবারের সূচকে বিশ্বজুড়ে সবচেয়ে বড় পতনের রেকর্ড। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 2026 সালের গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে এই পতন দেখেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে এই অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মাস্কাট ছাড়াও প্রবাসীদের কাছে তুমুল জনপ্রিয় মধ্যপ্রাচ্যের অন্যান্য শহরের সার্বিক চিত্র বেশ হতাশাজনক। কুয়েত সিটি 12 ধাপ পিছিয়ে 105তম স্থানে নেমেছে। পাশাপাশি আম্মান, মানামা ও দোহারও উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এমনকি আরব আমিরাতের আবুধাবি ও দুবাই 4 ধাপ করে পিছিয়ে যথাক্রমে 76 ও 79তম স্থানে অবস্থান করছে। দেশগুলোতে স্বাস্থ্যসেবায় কিছুটা উন্নতি হলেও চলমান সংঘাতের কারণে সার্বিক বাসযোগ্যতার পতন ঠেকানো যায়নি। এই অস্থিরতার প্রত্যক্ষ প্রভাবে অবাসযোগ্য শীর্ষ 10 শহরের তালিকায় ঢুকে পড়েছে তেহরান এবং বরাবরের মতোই তলানিতে রয়েছে সিরিয়ার দামেস্ক। এর বিপরীতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষস্থান ধরে রেখেছে ডেনমার্কের কোপেনহেগেন। এরপরই রয়েছে ভিয়েনা ও মেলবোর্ন। এশিয়ার সার্বিক উন্নতি হলেও যুদ্ধবিধ্বস্ত শহরগুলো সূচকের নিচেই আটকে আছে।
যুক্তরাজ্যের লুটন থেকে গ্লাসগোগামী ইজিজেটের একটি ফ্লাইটে ভুয়া মুসলিম সেজে জঙ্গি নাটক সাজিয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু। মুসলিমদের হেয় করার উদ্দেশ্যে তার এই স্পর্শকাতর নাটকের পুরনো একটি ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মাঝে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, এই ধরনের নাটক বা সিনেমা তৈরিতে তারা বরাবরই পারদর্শী। আবার অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যারা এ ধরনের কাজকে সমর্থন করে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভিডিওর ব্যক্তিটি মূলত ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু, যিনি ভুয়া মুসলিম সেজে বিমানে উঠে জঙ্গি নাটক সাজিয়েছিলেন। ইজিজেট এয়ারলাইন্সের ওই ফ্লাইটের ঘটনাটি সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে জোরালোভাবে দাবি করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তিটি ভুয়া মুসলিম সেজে বিমানে উঠে জঙ্গি নাটক সাজিয়ে মুসলিমদের হেয় করার চেষ্টা করেছেন। জানা গেছে, যুক্তরাজ্যের লুটন থেকে গ্লাসগো বিমানবন্দরগামী ইজিজেটের ওই ফ্লাইটে অনাকাঙ্ক্ষিত এই গোলযোগের ঘটনা ঘটেছিল। ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে অভিযুক্ত ব্যক্তিকে পরবর্তীতে আদালতেও হাজির করা হয়। তবে ঘটনার মূল আইনি প্রক্রিয়ার চেয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই স্পর্শকাতর দাবিটি নেটিজেনদের বেশি মনোযোগ আকর্ষণ করেছে। ভিডিওটি বেশ আগের হলেও নতুন করে ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মন্তব্যের ঘরে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, এই ধরনের নাটক বা সিনেমা তৈরিতে তারা বরাবরই পারদর্শী। আবার অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যারা এ ধরনের কাজকে সমর্থন করে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ভুয়া পরিচয়ে আতঙ্ক ছড়ানোর এই দাবিকে ঘিরে আপাতত ভার্চুয়াল জগতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে উল্টো পথে গাড়ি চালিয়ে মরণ খেলা, বেপরোয়া চালককে আটক করেছে পুলিশ। ওমানের উত্তাল সাগরে ডুবে গেল নৌকা, কোস্টগার্ডের তৎপরতায় একজনকে উদ্ধার। বন্যার পানিতে ভেসে লোকালয়ে শত শত সাপ, চীনের সাপের কামড়ে একজনের মৃত্যু। মাঝাকাশে খুলল বিমানের জানালা, ছিটকে পড়তে গিয়েও অল্পের জন্য বাঁচলেন যাত্রী। সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে জীবনযাত্রার মানে ধস, বাসযোগ্য শহরের সূচকে পেছালো মাস্কাট। বিমানে ভুয়া মুসলিম সেজে জঙ্গি নাটক, ভারতীয় হিন্দুর কাণ্ডে ক্ষোভে ফুটছে নেট দুনিয়া। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।